আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। আমি গত দিনে তোমাদের সাথে যাদের কথা হয়েছে তাদের ধারণা মতে গতকালকে বিশেষ কারণে লাইভে আসতে পারি নাই, তো আলহামদুলিল্লাহ আজকে আসতে পারছি এবং তোমাদের জন্য আজকে এসেছি যারা 2026 দাখিল অথবা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির 9.1 এর 9.1 এর একটি সৃজনশীল নিয়ে। দেখো, এই সৃজনশীলটি তোমাদের যারা ইতিমধ্যে যারা ফেসবুকের পোস্টটি দেখেছো, নিশ্চয়ই দেখতে পেরেছো যে 9.1 এর সৃজনশীল যেটা 25 নম্বর, সেই সৃজনশীলটি আজকে আমি তোমাদের দেখাবো। আর এই সৃজনশীলটি করার ক্ষেত্রে কয়েকটি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। যারা তোমরা আগে থেকে পুরো 9.1 এর যে এমনি অনুশীলনের যে অঙ্কগুলো আছে এবং উদাহরণের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো বা বুঝতে পারো এবং সূত্রগুলো সবই যদি তোমাদের আয়ত্তে থাকে, সেই ক্ষেত্রে তোমরা এটি খুব সহজভাবে বুঝতে পারবে। আর এছাড়াও আমি তোমাদেরকে এইটা যখন দেখাবো তখন ভেঙে ভেঙে বোঝাই দেবো যে কখন কোন সূত্র কিভাবে প্রয়োগ হলো। সেক্ষেত্রে আমি আজকে যেহেতু আমি জানি যে ভিতরে কোন সূত্রগুলো প্রয়োগ হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগে অ্যাডভান্সে এই সূত্রগুলো আগে দেখাই নিই তোমাদের বোঝার জন্য। দেখো, এখানে আমরা বীজগণিতের কয়েকটি সূত্র পাবো। বীজগণিতের যে সূত্রগুলো পাবো সেগুলো একটা ধরো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পাবো। এখানে আমরা পাবো a প্লাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা এর মধ্যে পাবো। তোমরা নিশ্চয়ই জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা পাবো এখান থেকে। আর কি পাবো আমরা, সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এই ত্রিকোণমিতির অধ্যায়ের সমকোণী ত্রিভুজের সূত্র মতে আমরা যদি কোণ চিহ্নিত দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা tan সমান প্লাস বিভিন্ন কোণের যে অনুপাতগুলো আমরা বের করি সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। যেহেতু tan a সমান, এই কোণটার নাম যদি a হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো tan এর বিপরীত যেটা cot, সেটা হলো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এইগুলো তোমাদেরকে জানতে হবে। tan a সমান cot a সমান, এছাড়া sin a সমান বিপরীত বাহু বাই অতিভুজ। tan এর sin এর বিপরীত যেটা cosec a সমান অতিভুজ বাই বিপরীত বাহু। এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এছাড়াও আরো একটি সূত্র দরকার, সেটা হলো আমরা ত্রিকোণমিতি এই অধ্যায়ের তিনটা সূত্র জানি। 1 সমান, তো একটা 1 সমান এরকম আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। 1 এর মোট তিনটা সূত্র, তার মধ্যে এটা একটা সূত্র। এই সূত্রটাও তোমাদেরকে জানতে হবে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। 1টা তোমার বাম পাশে থাকতে পারে, ডান পাশে। আমি 1 এর সূত্র এই কারণে বললাম যে 1 এর সূত্র কিন্তু তিনটা আছে। আরেকটা কি আছে, 1 সমান sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। 1 সমান আরো একটা আছে, সেটা কি sin স্কোয়ার a বা থিটা প্লাস cos স্কোয়ার a বা থিটা, যে কোনো একটা। তাহলে 1 সমান আমরা কয়টা সূত্র পাই, তিনটা সূত্র। এই একটা 1 সমান সূত্র এখানে লাগবে আমাদের প্রথম অঙ্কটা করার ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথমে আসলে কি কি লাগতেছে, বীজগণিতের সূত্র লাগবে দুইটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ার সমান। আবার ত্রিকোণমিতির এই চিত্রের সাহায্যে তোমাদেরকে বিভিন্ন ত্রিকোণমিতির কোণের অনুপাতগুলো জানতে হবে। এক, যদি তোমরা এগুলো না জেনে থাকো তাহলে অবশ্যই জানতে হবে, আর যদি জেনে থাকো তাহলে দেখবো অঙ্কটা তোমাদের জন্য অনেক সহজ হবে। এছাড়া ত্রিকোণমিতি এই অধ্যায়ের 1 সমান যে তিনটা সূত্র আছে, তার মধ্যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে যে প্রথম সমস্যাটার সমাধানের ক্ষেত্রেই। এই মূলত এই বেসিকগুলো যদি তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে এই অঙ্কটির সমাধান করার ক্ষেত্রে। তা আমরা আমাদের মূল যে সমস্যা সেটার দিকে চলে যাই। দেখো, আমাদের যে রাশিটি আছে, তোমাদের যাদের কাছে বই আছে, নিশ্চয়ই বইয়ে তোমরা দেখতে পাচ্ছ যে 9.1 এর অনুশীলনীর একদম শেষ যেটা সৃজনশীল, এই সৃজনশীলের প্রথম ধরো উদ্দীপকে দেয়া আছে কোসেক এ প্লাস কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তো আমরা কি লিখবো, প্রথমে
25 9.1। তাহলে আমরা লিখবো সমাধান। সমাধানে লিখে আমরা কি লিখবো, দেয়া আছে কি উদ্দীপকে দেয়া আছে ক এর সমাধান। উদ্দীপকে দেয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, এটা দেয়া আছে। তাহলে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তো আমাদেরকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে কোসেক এ প্লাস কট এ সমান কত। তাহলে আমরা আগে যে সূত্রটা দেখাইছি সেটা আমরা এখন লিখবো যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কি 1। এখন দেখো যেটা আমরা প্রথমে বলেছিলাম যে বীজগণিতের যে সূত্রটা আগে দরকার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a মানে কোসেক, b মানে কট, তাহলে কোসেক a প্লাস কট a অর্থাৎ a প্লাস বি। এবার a মাইনাস বি লিখবো আমরা কোসেক a মাইনাস কট a সমান 1। এখন দেখো যে মানটি আমাদের দেয়া আছে অর্থাৎ মাইনাসের মানটি আমাদের দেয়া আছে, মাইনাসের মানটি আমরা লিখবো কোসেক a প্লাস কট a ইন্টু 1/x সমান 1। এখন দেখো যে মানটি আমাদের প্রয়োজন সেটা আমরা ব্র্যাকেট বাদেই লিখবো। তাহলে কি হবে কোসেক a প্লাস কট a সমান এই পাশের যে ভগ্নাংশটি আছে অর্থাৎ 1/x, এটা যখন ওই পাশে চলে যাবে সেক্ষেত্রে 1 গুণ আমরা লিখবো x/1। সর্বশেষ আমরা যেটা আমাদের নির্ণয় মান সেটা কি হবে, এখন দেখো কোসেক a প্লাস কট a সমান 1 1 বাদ যাবে, তাহলে কি হবে কোসেক a প্লাস কট a সমান আমাদের অ্যান্সার হবে 1। আশা করছি এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে কিভাবে আমরা কোসেক a মাইনাস কট a থেকে কট এর মান থেকে কিভাবে আমরা কোসেক a প্লাস কট a মানটি নির্ণয় করলাম। এটা সকলের জন্যই কিন্তু সহজ। হয়তো তোমরা এই সমস্যাটার সমাধান আগে থেকেই পারতে, জটিলতা কিন্তু পরবর্তী যে দুইটা ক্ষয় এবং গ প্রশ্ন আছে এই দুইখানেই কিন্তু জটিলতা। তো আমরা সেই দুইটার দিকে যাচ্ছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বেশ কয়েকজনকে, কারা কারা আছে একটু কমেন্টসে জানো। আর ছবি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও জানো। আমরা ক্ষয়ের সমাধানের দিকে যাচ্ছি। দেখো ক্ষয়ের সমাধানে কি লেখা আছে। ক্ষয়ের সমাধানে তোমাদের যাদের কাছে বই আছে অথবা যে পোস্টটি দেওয়া ছিল সেই পোস্টটি দেখলেও তোমরা বুঝতে পারবা। ক্ষয়ের সমাধানে দেওয়া আছে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1, এটা দেখাতে হবে। তো এইটা দেখানোর ক্ষেত্রে আমরা উদ্দীপকের সাহায্য নিয়েই আমরা দেখাবো। কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ বাই সমান 1/x। আমরা 9.1 এর খ নম্বরের সমাধানে যাচ্ছি এবার। দেখো খ নম্বরের সমাধানে আছে কোসেক এ, বাম দিক থেকে লিখে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। এই মানটি আমাদের উদ্দীপকে দেয়া আছে। এখান থেকে আমরা ক্ষয়ের যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা নির্ণয় করবো। দেখো কোসেক এ সমান আমরা সূত্র জানি কি, কোসেক এ সমান 1/sin a, আর কট এ সমান কি জানি আমরা cos/sin a। কট সমান কিন্তু আমরা দুইটা সূত্র জানি, একটা কি cos/sin a আর একটা 1/cot a। এখন আমরা প্রথম মানটির সাথে রিলেটেড যে মান সেই মানটি আমরা নিব, অর্থাৎ cos a/sin a। পরবর্তী ধাপে আমরা কি করব, যে দুইটা হর আছে হর দুইটার আমরা লসাগু করব। যেহেতু দুইটাই sin a আছে সেক্ষেত্রে আমাদের লসাগু হবে কত, sin a। আর sin a দিয়ে sin a ভাগ করলে যেহেতু কেটে যায় এই পাশেও কেটে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের উপরে যে মান দুইটা আছে সেই দুটি কিন্তু আমাদের উপরে হবে। তাহলে 1 মাইনাস cos a বাই 1/x। এখন দেখো এইটাকে আমরা কি করব, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে sec a সমান আমাদেরকে লাস্টে কি লিখতে হবে, যে sec a সমান x² প্লাস 1/x² মাইনাস, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে x টা কোথায় আছে, নিচে আছে।
তাহলে এক্সটা কি করতে হবে, আমাদের উল্টা দিতে হবে উপরে। সেক্ষেত্রে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করব। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, সাইন এ, বাম পাশে সাইন এ বাই কি লিখবো, 1/cos এ, আর এই পাশে আমরা কি করব, x/1, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, সাইন এ বাই 1 - cos a, এটা হোল স্কোয়ার করব, আর এই পাশে x/1, এটাও হোল স্কোয়ার। এখন দেখো সাইন এ আলাদা করে স্কোয়ার যদি আমরা করি সেক্ষেত্রে হবে সাইন স্কোয়ার এ, আর নিচের যেটা আছে সেক্ষেত্রে আমরা কি পাবো, 1 - cos a, এটা হবে হোল স্কোয়ার। যেহেতু এখানে দুইটা রাশি আছে সেহেতু এখানে দুইজনকে পেঁচাইয়া ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ হোল স্কোয়ার। আর উপরে যেহেতু একটা ছিল আমরা একটার উপরে দিয়ে দিচ্ছি, আর ডাইন পাশে কি হবে, x²/1 অথবা 1²। আবার যদি কেউ মনে করে যে আমি 1 দিব না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তো এই 1টা দিয়ে রাখতেছি বিশেষ কারণে, যেহেতু আমরা যোজন বিয়োগ। আচ্ছা এখন দেখো আমরা সাইন স্কোয়ার এ বাই 1 - cos² a, 1 - cos a হোল স্কোয়ার সমান x²/1। এইটাকে এখন আমরা কি করব, আমরা সাইন স্কোয়ার সমান সূত্র জানি এবং 1 - cos² সমান সূত্র জানি। কোন সূত্রটা আমাদের দরকার সেটা তোমরা প্রথমবার দেখার পরে বুঝতে পারবে। দেখো সাইন স্কোয়ার সমান আমরা লিখবো cos এর সাথে রিলেটেড সূত্র, অর্থাৎ 1 - cos²a। সাইন স্কোয়ার সমান 1 - cos²a, আর 1 - cos যেহেতু হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটাকে আমরা দুইবার লিখে দেবো, যে 1 - cos a ইন্টু 1 - cos a, আর ডাইন পাশে যেটা আছে আমরা সেটাই ওইভাবে রেখে দেবো, x²/1। এখন দেখো বাম পাশে উপরে আছে 1 - cos²a, তাহলে এটা আমি বারবার বলছি যে a² - b² এর সূত্রের মতো। তাহলে 1 এর উপর যদি আমরা স্কোয়ার দেই সেক্ষেত্রে কি হবে, 1² মানে মান কিন্তু 1ই থাকে। এখন 1 + cos² এর সূত্র লিখবো a + b * a - b, অর্থাৎ 1 - cos a বা 1 + cos a আগে লিখি, আর পরে লিখবো 1 - cos a। এটাকে তোমরা যে কোনো ভাবে লিখতে পারো, মাইনাসটা আগে দেওয়া যায়, প্লাসটা পরে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। এখন দেখো নিচে যা ছিল সেটাই লিখে দেবো, 1 - cos a ইন্টু 1 - cos a, যেহেতু দুইবার আছে দুইবার একই জিনিস লিখে দেবো। এখন আমরা কি করব, 1 - cos a 1 - cos a, এই দুটা কিন্তু কেটে যায়, একই জিনিস আর উপর নিচে আছে এই কারণে। এখন ডাইন পাশে কি আছে, x² - 1। এখন যে অংশটা আমাদের কেটে গেল এটা বাদে যা থাকলো সেটা আমরা লিখবো এখন নিচে। তাহলে কি লিখবো, 1 + cos a বাই 1 - cos a সমান x²/1। আমাদের কিন্তু প্রমাণে এখন হয় নাই, প্রমাণে কি আছে, x² + 1 বাই x² - 1। এইবারে এই অংশটুকু আমরা কি করব, যোজন বিয়োজন অংশ তোমরা যারা আগে থেকেই দেখেছো বা বুঝতে পারছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা এখনো ওইভাবে হয়তো বোঝা নাই সেক্ষেত্রে প্রথমটা করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পারবে। দেখো যোজন বিয়োজন মানে যোজনের সাথে কিন্তু কোন চিহ্নের মিল আছে, যোজনের সাথে মিল আছে যোগ, যোজন অর্থাৎ যোগ, এবং বিয়োজন অর্থাৎ বিয়োগ। তো আমরা কি করব, যোজন বিয়োজনই করব। আর যোজন বিয়োজন করার ক্ষেত্রে নিয়ম যেটা, সেটা হলো উপরে যে রাশিটি থাকে অর্থাৎ লব যেটি থাকে সেইটি যেমন আছে উপরেও লিখতে হয় নিচেও লিখতে হয়। তাহলে আমরা উপরে রাশিটি লিখে নিই একবার, 1 + cos a, নিচেও লিখবো 1 + cos a। বাম পাশে এমনটা হলো, এবং ডাইন পাশে কি লিখবো আমরা, ডাইন পাশেও একই রকম, x²/x², অর্থাৎ লবটাকে আমরা উপরেও লিখছি নিচেও কিন্তু লিখছি আগে। আবার এখানে ডাইন পাশে যেটা ছিল লব x² উপরেও লিখছি নিচেও আমরা লিখছি। এইবার যোজন মানে যোগ চিহ্ন দেব উপরে, এবং বিয়োজন মানে নিচে দেব বিয়োগ চিহ্ন। একইভাবে ডাইন পাশেও যোজন মানে উপরে দেব যোগ চিহ্ন, বাম পাশে দেব বিয়োজন অর্থাৎ বিয়োগ চিহ্ন। এখন দেখো বাম পাশে অর্থাৎ বাম পাশে নিচে যে হরটি ছিল এটা আমরা হুবহু যেমনটি ছিল নিচে ঠিক সেইভাবেই উপরে লিখে দেবো, 1 - cos a। এখন দেখো উপরে যা লিখছি আমরা নিচে তাই লিখবো, শুধু চিহ্নটা বদলাই লিখবো। এটা হলো খুব সহজ নিয়ম। তাইলে উপরে ছিল কি, +1, অর্থাৎ এই +1 নিচে লিখবো -1, আর উপরে ছিল মাইনাস, এখানে নিচে লিখবো cos a। বেশি বোঝার দরকার নাই, তোমরা শুধু নিয়মটা মনে রাখবা যে যোজন এবং বিয়োজনের বেলা উপরে যা লিখছি আমরা তাই লিখবো, শুধু চিহ্নটা বদলাই লিখবো। একইভাবে ডাইন পাশেও তাই, উপরে লিখবো 1 আর নিচে লিখবো -1, কাজ কিন্তু শেষ।
এখন দেখো উপরের প্লাস কস থিটা মাইনাস কস এ কেটে যাবে, আর নিচে -1 + 1 এই দুটাও কেটে যাবে। এখন দেখো উপরে কি থাকতেছে 1 এবং 1 যোগ করলে পাবো আমরা কত 2, আর নিচে cos a এবং cos a দুটো যোগ করলে হবে 2 cos a। এখন দেখো ডান পাশে যা আছে তাই লিখবো, x² + 1/x² - 1। এখন এই 2 এবং এই 2 যদি কেটে যায় সেক্ষেত্রে কত হবে, উপরে হবে 1, আর 1/cos a সমান আমরা জানি সূত্র sec a সমান দেখো x² + 1/x² - 1। এইটা কিন্তু আমাদের প্রমাণ, অর্থাৎ যেটা আমাদেরকে খ নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে যে দেখাও যে sec a সমান x² + 1/x² - 1। তো এটা আমরা কি লিখবো দেখানো হলো, অতএব sec a সমান x² + 1/x² - 1 এটা দেখানো হলো। আশা করছি এই পর্যন্ত যারা লাইভে যুক্ত আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যে যেখান থেকেই দেখছো লাইভটা শেয়ার করে দাও, সেক্ষেত্রে তোমার কোনো পরিচিত ফ্রেন্ড বা বন্ধু বা আত্মীয় দেখে উপকৃত হতে পারে। লাইভটি শেয়ার করো। আর এই অঙ্কটাতে কোথাও বোঝার সমস্যা আছে কিনা বা বুঝতে সমস্যা হয়েছে কিনা সেটা একটু জানাও, তাহলে আমি সেই জায়গাটা একটু দেখাই এটা মোছার আগে। আর যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে ওকে লিখে দাও, তাহলে আমি পরের অঙ্কে চলে যাই। যারা লাইভে আসো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো, এখানে সিগন্যাল খুব স্লো দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটা মুছে দিয়ে আমরা পরের সমস্যার সমাধানের জন্য যাচ্ছি। গ নম্বর প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলের গ এ যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সমাধানের দিকে যাচ্ছে। গ নম্বর প্রশ্ন দেখো দেয়া আছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a + cot a সমান sec a * cosec a। এখন আমরা যেই কাজটা করব বিভিন্ন পদ্ধতিতে করা যায়, যেটা তোমাদের জন্য সহজ হবে সেই পদ্ধতির সাহায্যে আমরা করব। দেখো আমরা এখন যদি চিত্রের সাহায্যে করি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্কই ওই সমকোণী ত্রিভুজের সাহায্যে করা যায়। এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে এ একটি মান দেওয়া আছে, অর্থাৎ এ কোণের কথা বলা আছে, তো আমাদের কি দেওয়া আছে, এ কোণ সমান, অর্থাৎ sec a সমান দেওয়া আছে কত, sec a সমান খ হতে আমরা যেটা পাই x² + 1/x² - 1। আমরা কি লিখবো যে খ হতে পাই sec a সমান x² + 1/x² - 1। তাহলে আমরা কি জানি sec a সমান কি হয়, sec a সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে এই চিত্রে আমাদের অতিভুজ আছে কোনটা, এটা সমকোণ, এবং সমকোণের যে বিপরীত বাহু সেই কিন্তু অতিভুজ। তাহলে এখানে হবে আমাদের x² + 1
এবং সন্নিহিত বাহু কোনটা, এ এর সাথে যে কোণটা লেগে আছে সেটাই আমাদের সন্নিহিত বাহু, অর্থাৎ এ কোণের সন্নিহিত বাহু। তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ বিপরীত যে বাহু সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন বিপরীত বাহুর ক্ষেত্রে আমরা যেটা জানি যে বিপরীত বাহু স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস সন্নিহিত বাহু স্কোয়ার। এখন আমরা এই ত্রিভুজটা যদি নাম দিয়ে দিই, অর্থাৎ এখানে এ, এখানে বি, এখানে সি যদি নাম দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এখানে বিসি স্কোয়ার সমান, আমরা অতিভুজের মানটা কত পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হোল স্কোয়ার, আর সন্নিহিত বাহুর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাও হোল স্কোয়ার। বাম পাশে আমাদের কি থাকতেছে, বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান, এখন এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হলো এ প্লাস বি। এখন যদি এ মাইনাস বি লিখে তাহলে কিভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কারণে লিখলাম যে অনেকে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই অঙ্কটি অনেক জটিল একটা অঙ্ক, সবাই কিন্তু এই অঙ্ক করতে যে একটু হিমশিম খায়। সেক্ষেত্রে আমরা এখন কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ব্র্যাকেটটা যদি আমরা প্লাস দিয়ে গুণ করে দিই সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ প্রথম অংশে প্লাস থাকার কারণে চিহ্নের কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় অংশে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেহেতু মাইনাস আছে এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন হয়ে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হলো পরিবর্তন। এখন এই পরিবর্তনের ফলে আমরা এখন কি করবো, ওয়ান এবং ওয়ান এটা কেটে যাবে, এবং এক্স স্কোয়ার এটাও কেটে যাবে। বাম পাশে কি আছে আমাদের, বিসি স্কোয়ার। দেখো বিসি স্কোয়ার সমান আমরা কত পাচ্ছি, টু এক্স স্কোয়ার ইন্টু এখান থেকে কত পাচ্ছি, ওয়ান এবং ওয়ান গুণ করলে আমরা কত পাবো, টু। তাহলে দেখো বিসি স্কোয়ার সমান দুই দুগুণ কত, ফোর এক্স স্কোয়ার। অতএব আমরা বিসি স্কোয়ার সমান পাবো, ফোর এক্স কে যদি আমরা হোল স্কোয়ার বানাই সেক্ষেত্রে আমরা পাবো টু এক্স হোল স্কোয়ার। অতএব আমাদের লাস্টে যে বিসি সমান কত আসতেছে, বিসি সমান আমরা পাচ্ছি টু এক্স। তাহলে আমাদের এখানে নির্ণয় যে মানটি হলো বিসি সমান টু এক্স। অর্থাৎ এখন আমরা সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ তিনটা মানই কিন্তু আমরা এখন পেয়ে গেছি। এখন এই তিনটা মান দিয়েই আমরা গ নম্বর প্রশ্নের বাম পক্ষ এবং ডান পক্ষের মানটি নির্ণয় করব। আশা করছি তোমরা এটুকু দেখেই বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে যে কাজটা করণীয়, তোমরা এটা করবা, সেটা হলো ভিডিওটা বারবার দেখবা। বারবার দেখলে হয়তো প্রথমবার কথায় বা লাইভে দেখতে পারো নাই বা বুঝতে পারো নাই, কিন্তু রেকর্ডেড যখন থাকবে সেখান থেকেও তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওটি যেহেতু পেজে থাকবে, এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমার একটি ইউটিউব চ্যানেলও আছে। এই ক্লাসটি শেষ হওয়ার হয়তো 15-20 মিনিটের মাঝেই ইউটিউব চ্যানেলেও এটি আপলোড দেওয়া থাকবে। তোমরা যেখানে থেকে দেখতে সুবিধা হয় সেখান থেকেই তোমরা দেখে নিবে ভিডিওগুলো। এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নের যে দুইটা পক্ষ আছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ, সেখানে আমরা এই মানগুলো বসায় করার চেষ্টা করব। বাম পক্ষে আমাদের দেখো মান দেয়া আছে, বাম পক্ষে দেয়া আছে tan a প্লাস cot a। এখন আমরা গ এর বাম পক্ষে লিখবো, বাম পক্ষে কি আছে, tan a প্লাস cot a। এখন দেখো tan a সমান আমরা যে সূত্রটা জানি সেটা কি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। অর্থাৎ আমরা যদি বিপরীত বাহুকে আমরা কি লিখতে পারছি, এখানে বিপরীত বাহু হলো বিসি এবং সন্নিহিত বাহু এবি। অর্থাৎ এই মানটা যদি এখানে লিখে দিই আমরা এবি, তাহলে প্লাস কটের পরিবর্তে tan এ যা লিখছি কটের তার উল্টোটা, অর্থাৎ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অর্থাৎ বিসি বাই এবি tan আর এবি বাই বিসি cot। এখন দেখো বিসি এর মান কত, 2x, এবং এবি এর মান কত, এবি এর মান x স্কয়ার মাইনাস 1। একইভাবে x স্কয়ার মাইনাস 1 এবি এর মান এবং বিসি এর মান 2x। এখন এই ভগ্নাংশটা যদি আমরা লসাগু করি হরগুলোর, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন x স্কয়ার মাইনাস 1 দিয়ে এই লসাগুকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে x স্কয়ার মাইনাস 1 কেটে যাবে, থাকবে কত, 2x।
তাহলে প্রথমে একটা 2x আছে এবং পরে আরেকটা 2x আছে, অর্থাৎ 2x ইন্টু 2x 2x ইন্টু 2x প্লাস x মাইনাস x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো 2x এবং 2x যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 4x হোল স্কোয়ার বা 4x স্কোয়ার হোল স্কোয়ার না সরি 4x স্কোয়ার প্লাস এই দুটাকে যদি আমরা সূত্র ফেলি তাহলে হবে a স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আর নিচে যা ছিল তাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 যেমন ছিল তেমন। এবার দেখো 4x স্কোয়ার প্লাস এটা যদি আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র লিখি সেক্ষেত্রে কি হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এবং নিচে যেমন ছিল তেমন 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এইটা থেকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ x টু দি পাওয়ার 4 যেমন ছিল তেমনই থাকবে, আর এই 4x স্কোয়ারের সাথে যদি 2x স্কোয়ার বিয়োগ করি সেক্ষেত্রে পাবো কত প্লাস 2x স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ারের প্লাস চিহ্ন এবং 2x স্কোয়ারের মাইনাস, দুটা আলাদা চিহ্ন থাকার কারণে বিয়োগ, এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা পাবো 2x স্কোয়ার আর সাথে প্লাস 1, আর নিচে যা ছিল তাই অর্থাৎ 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এটা হলো বাম পক্ষের মান, অর্থাৎ বাম পক্ষের মানটা হলো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন ডাইন পক্ষের দেখো দুইটা মান, ডাইন পক্ষের দুইটা মানের একটা মান কিন্তু আমরা অলরেডি আমাদের নির্ণয় করাই আছে। এখন আমরা ডাইন পক্ষে লিখব, অর্থাৎ ডাইন পক্ষে কি আছে কোসেক a ইন্টু সেক a। এখন দেখো কোসেক এর মান কি লিখবো আমরা, কোসেক এর সমান আমরা জানি কি যে অতিভুজ বাই বিপরীত বাহু, তাইলে অতিভুজ কি আছে এসি বাই এসি অতিভুজ, আর বিপরীত বাহু কি বিপরীত বাহু বিসি। আর সেক এর মান যেহেতু আমাদের উদ্দীপকে দেয়াই আছে সেক্ষেত্রে আমরা মানটাই লিখে দেবো x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এসির মান কত, এসির মান x স্কোয়ার প্লাস 1 এবং বিসির মান কত 2x গুণ x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে যে অংশটি থাকলো সেটা কি 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা কত পাবো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 নিচে 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ পুরোপুরি কিন্তু মিলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি করতে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটা আমরা লিখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি তোমরা যারা এতক্ষণ ছিলে ক্লাসের সাথে নিশ্চয়ই তোমাদের আগে যেরকম একটা ধারণা ছিল এই অঙ্কের প্রতি, অনেকে এই সমস্যাটা কিন্তু দেখে ভয় পেত। আশা করছি আজকের এই ক্লাসটি দেখার ফলে তোমাদের সেই ভয়টা হয়তো কেটে যাবে। আর যদি সমস্যা থেকে থাকে আরো সেক্ষেত্রে তোমরা কমেন্টসে জানাইও, আমি পরবর্তীতে কোনো একটা সময় এটা নিয়ে আরো আলোচনা করে দিলে তোমরা এটা থেকে আর সমস্যা হবে না। তো যারা ছিলে এই পর্যন্ত ক্লাসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আর যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে সেক্ষেত্রে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সকলকে আজকের ক্লাসে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।